কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার কেউ মুসলমান না হইয়া কবরে আইসো না। আমার ভাইরা, আপনারা বলতে পারেন, হুজুর কোরআনুল কারীমটা তো আমাদের মুসলমানদের জন্য। এই কোরআনুল কারীম হলো আমাদের সংবিধান, এই কোরআন হলো আমাদের জন্য জীবন বিধান। তারপরেও আমার আল্লাহ কেন আমাদেরকেই বলেছেন, হে মুসলমানেরা, হে ইমানদারেরা, তোমরা মুসলমান না হইয়া খবরদার কবরে আইসো না। কেন বলছে? মুসলমান শব্দের অর্থ জানেন আপনারা? কেউ জানেন মুসলমান অর্থ কি? এটা দুঃখের বিষয়, আমরা কেউই জানি না মুসলমান অর্থ কি। আমার এক বাবা হাত তুলছে, উনি জানে, আলহামদুলিল্লাহ বলেন। তা আমি বলি যে মুসলমান, আমরা যে মুসলমান, আসলে আমরা নিজেরাও জানি না মুসলমান অর্থ কি। মুসলমান অর্থ হলো আত্মসমর্পণকারী। মুসলমান অর্থ কি? আত্মসমর্পণকারী, সারেন্ডার হয় যে ব্যক্তি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? ও জগৎবাসী, ও বিশ্ববাসী, তোমরা আমি আল্লাহর কবরের মধ্যে আসার আগেই তোমরা মুসলমান হয়ে আইসো। এই মুসলমানটা আপনি কখন হবেন, কিভাবে হবেন? আত্মসমর্পণকারী, ওই ব্যক্তিকে আপনি পরিপূর্ণ আত্মসমর্পণকারী বলতে পারেন যেই ব্যক্তির নিজের বলতে আর কিছুই থাকে না। যখন আপনার প্রশাসনের লোক আসে আসামি ধইরা নিতে, তখন যদি আসামি আগেই সারেন্ডার করে, বলে যে আমি আত্মসমর্পণ করছি, তাহলে আর কোনো কথা আছে ওই জায়গায়? বুঝে থাকলে বলেন, কথা আছে? কথা নেই। আমার ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনে বলছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ বানিয়েছি, জিন বানিয়েছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বজাহান যখন বানিয়েছেন, এই বিশ্বজাহান আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পরে হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে পাঠানোর আগে আল্লাহ এই পৃথিবীর মধ্যে জিন জাতিকে প্রেরণ করে দিয়েছে। জিন জাতি আসার পরে এই দুনিয়ার মধ্যে মারামারি করে, দুনিয়ার মধ্যে কাটাকাটি, অন্যায় অবিচার, খুন খারাপি, অনেক কিছুর মধ্যে লিপ্ত ছিল। দুনিয়াটাকে অশান্ত করে ফেললো। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে আমার আল্লাহ বানায়া দুনিয়ার মধ্যে পাঠানোর পরে জিন জাতিরা ওই দুনিয়াকে অশান্ত করে ফেললো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দুনিয়ায় পাঠালেন। আল্লাহ বললেন, হ্যাঁ ফেরেশতারা, দুনিয়ার মধ্যে যাইয়া তোমরা জিন জাতিদেরকে তাড়াইয়া বনে জঙ্গলে দিয়া দাও, আর সমতল জায়গাটা তোমরা আমি আল্লাহর জন্য আবাদ করে দাও। এই মানব জাতি আসছে 3 নাম্বার জাতি। প্রথমে হলো আমার ভাইরা, প্রথমে হলো জিন জাতি। 2 নাম্বার পৃথিবীতে জাতি হলো মালাইকা, আল্লাহর ফেরেশতারা। 3 নম্বরে হলো শ্রেষ্ঠ জাতি আমি আর আপনি, কুল মাখলুকাতের শ্রেষ্ঠ ইনসান। তো আমাদেরকে যেমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তেমনি আবার আমরা গুনার কাজ করে করে নিকৃষ্ট হতে পারি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুর আসার আগে দুনিয়ার বুকে 1,23,999 জন আম্বিয়া, মতান্তরে 2,23,999 জন নবী এবং রাসূল দুনিয়ায় এসেছে। সকলের কাজই ছিল একটা, মানুষকে আল্লাহমুখী করে দেওয়া। যেরকম সুবহান। প্যান্ডেলের পাশে বাচ্চারা কথা বলে, দয়া করে 2-1 জন ভলান্টিয়ার ভাই এদেরকে একটু নিয়ন্ত্রণ করে দেন। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের জন্য কত বড় নিয়ামত।
ভাইরা, আগের যুগের যত মানুষ ছিল তারা গুনার কাজ করা লাগতো না। গুনার কথা চিন্তা করলে আমার আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের গুনাহ চিন্তা করার সাথে সাথেই তাদের আমলনামায় গুনাহ লিখে দিত। আর আমার নবীর খাতিরে আমরা গুনার কাজ করার পরেও সাথে সাথে গুনাহ লেখে না, কিছুক্ষণ অপেক্ষা করে যে বান্দা ভুল করে গুনাহ করেছে, এ বান্দা যদি একটু ক্ষমা চায় তাহলে আল্লাহ ক্ষমা করে দিবে, এই জন্য দেরি করে লেখে। এটা হলো নবীর একটা সম্মান, এটা হলো আমার আপনার নবীর একটা মুজিজা। নবীর ইজ্জতের দিকে তাকাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সম্মান দিয়েছে। আমরা কেমন নবীর উম্মত? প্রত্যেকটা বক্তা আলোচনার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ এবং তার ফেরেশতারা আল্লাহর নবী, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবীর উপর দরুদ পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? থাক সুবহানাল্লাহ বাস কইরা পকেটে রাখেন, কালকে বইবেন। এখনো কয় না সুবহানাল্লাহ? জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই কথা না বললেই নয়, সুবহানাল্লাহ অনেক বড় একটি ফজিলতপূর্ণ বাক্য, ফজিলতপূর্ণ শব্দ। সুবহানাল্লাহর মধ্যে আছে 7টা অক্ষর। কয়টা? সিন, বা, হা, নুন, লাম, লাম, হা। এই 7টা অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক আপনার আমলনামায় একবার সুবহানাল্লাহ বলার কারণে 70টা নেকি দিয়ে দিবে। এইখানে শেষ নয়, আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহর অর্থ হলো আমার ওই আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ সবার চাইতে বেশি পবিত্রময় সত্তা, পাক কাদের সুবহান। তাই আমরা আশ্চর্যান্বিত হইয়া আল্লাহর প্রশংসা আদায় করে বলি সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মানুষ একবার যদি সুবহানাল্লাহ তোমরা মুহাব্বতের সাথে পড়ো, আমার আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের জন্য একটা বিরাট বড় গাছ লাগায়া দেয়। এই গাছটা কত বড় হবে, এই গাছটা কত বড় হবে রে মানুষ। তদানীন্তন সময় আল্লাহর হাবিব বললেন, পৃথিবীর মানুষ সব চাইতে দ্রুত গতির বাহন ছিল তখন তেজি ঘোড়া। আল্লাহর হাবিব বললেন, একটা তেজি ঘোড়া দিয়া যদি 500 বছর দৌড়ানো হয়, খোদার কসম, খোদার কসম, ওই গাছটার ছায়া শেষ করা সম্ভব হবে না। মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা লিখেছেন যে এই হাদিস আল্লাহর হাবিব যদি এই জামানায় উপস্থিত থাকতেন, এই জামানায় সব চাইতে দ্রুতগামী বাহনের নাম হলো রকেট। এর চাইতে দ্রুতগামী বাহন এই পৃথিবীতে এখন আর আবিষ্কার হয় নাই। আল্লাহর হাবিব এই রকেট দিয়ে যদি এই জামানায় যদি থাকতেন, তাহলে আল্লাহর হাবিব বলতেন, পৃথিবীর মানুষ, আল্লাহ তোমাদেরকে জান্নাতে একটা গাছ দিবেন, ওই গাছটা এত বড়, এত বড় যে এর ছায়া একটা রকেট দিয়ে যদি 500 বছর দৌড়ানো হয়, ওই গাছটার ছায়া শেষ করা সম্ভব? একটু কথা বলেন, সম্ভব হবে? বাবা আপনারা করবেন আওয়াজ, বক্তা করবে ওয়াজ, যেরকম সুবহান। আপনারা কি করবেন? আওয়াজ। মারামারি করে আওয়াজ করবেন নাকি সুবহানাল্লাহ বলে আওয়াজ করবেন? সুবহানাল্লাহ বলে আওয়াজ করতে হবে। আমার ভাইরা, আলোচনা এইদিকে নয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, ওনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। নবীজির আগে 2,23,999 জন নবী আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছেন। আল্লাহ সবাইকে একটা কাজের জন্য দুনিয়ায় পাঠাইছেন, মানুষগুলাকে আল্লাহ মুখী করে দেওয়ার জন্য, আল্লাহকে চিনায়া মানুষগুলাকে কবর পর্যন্ত পৌঁছায় দেওয়া। এই যুগে কোন নবী রাসূল নাই, আছে কারা? আল্লাহর ওলিরা। কারা আছে? আল্লাহর ওলিরা আছে।
মুত্তাকিন ফরেজগার বান্দারা আছে, ইমানদার ফরেজগার বান্দারা এই একই কাজ করে যাচ্ছেন। মানুষকে, পথ ভোলা মানুষকে দিনের আলোর আলো দিয়া, নবীর নূরের নূর দিয়া, কোরআনের নূরের নূর দিয়া। নবী হলেন রহমাতুল লিল আলামিন, কোরআন হলো হুদাল লিল আলামিন। এই সমস্ত নবীর রহমত দিয়া, কোরআনের বরকত দিয়া, কোরআনের হেদায়েত দিয়া মানুষগুলোকে আল্লাহ ওয়ালারা আল্লাহর পছন্দনীয় হওয়া পর্যন্ত সাহায্য করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দয়াময় পাক সুবহান, আমার নবীর উসিলাতে পাক সুবহান শূন্যের উপর সৃষ্টি করলেন তামাম এই জাহান। তারও আগে আমার আল্লাহ পাঞ্জাতন বানাইয়া ৭০,০০০ বছর রাখলেন ময়ূর সাজাইয়া। যুগে যুগে কত নবী পাঠালেন পরওয়ার, শেষ জামানায় খুলিবেন আল্লাহ রহমতের দুয়ার। কোন নবীকে আল্লাহ বলেন নাই রহমাতাল লিল আলামিন, আল্লাহ বলছে আমার আখিরি নবী হইল রহমাতাল লিল আলামিন। আরে বিশ্ব মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সূত্রে কুরাইশ বংশে মক্কা নগর বনু হাশিম গোত্রে, মাতার নাম হয় হযরত আমিনা, পিতা আব্দুল্লাহ। মানব বেশে অবশেষে আইলেন রাসূলুল্লাহ। আরে নবীদের সরদার তিনি, আরে নবীদের সরদার তিনি, এতিম হয়ে আসলেন যিনি, আরে এতিম করে পাঠালেন পরওয়ার। আমার ওই নবীর মুহাব্বতে আল্লাহ নিজেই জিম্মাদার গো, নবীর মুহাব্বতে আল্লাহ নিজেই জিম্মাদার। আপনারা চিন্তাই করতে পারবেন না কত বড় নবীর উম্মত আপনারা, সুবহানাল্লাহ বলেন। চিন্তাও করতে পারবেন, আপনার ব্রেনে পর্যন্ত চিন্তা করতে পারবেন না। একটু বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করেন যে আল্লাহ এত বড় একটা দামি নবী আমাকে দিয়েছেন, আল্লাহ এত বড় দামি নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, আল্লাহ এই ওসিলায় ক্ষমা করে দেন। ক্ষমা করে দিতে পারে কিনা বলেন? আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে মুখ ফিরাইয়া নিও না, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমার কাছে চাও চাও চাও, যা চাইবা আমি তাই দিয়া দেব, যা চাইবা আমি তাই দিয়া দেব, তোমাদেরকে আমি ফিরাবো না। কিন্তু উসিলা দিতে হবে আমার নবী মুস্তাফার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আলোচনা লম্বা হবে না, আলোচনা আমি খুব বেশি আলোচনা করব না, অন্য আলোচক আসলে ইনশাল্লাহ ছেড়ে দিব। এখন আপনাদের কি আমার কথা বুঝতে কোনো অসুবিধা হয়? তাইলে আমি বারবার কেন বলতে হইব সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন? যেটার ফজিলত বলে দিছি এরপরে তার বোঝানোর দরকার হয় না। চেষ্টা করবেন আপনারা একটু সুবহানাল্লাহ বলার জন্য। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জাহানের প্রতিপালক। আপনি যদি আমাকে প্রশ্ন করেন হুজুর আমার আপনার আল্লাহ কোথায় থাকে, এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। দয়াময় রহমান যিনি আরশে আজিমে ইস্তিয়া গ্রহণ করেছেন, আরশে আজিমে যে আল্লাহ রাব্বুল আলামিন সমাসীন রয়েছে। আবার ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন হুয়া মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে আমিও সেইখানে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ঘাড়ের সারগের চাইতে নিকটে। এখন আপনি বলবেন হুজুর আল্লাহ আমাদের এত নিকটে, নবী তাহলে কতটুকু দূরে? আল্লাহ নবীর কথাও বাদ দেয় নাই। সূরা আহজাব ৬ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন।
মুমিনদের জানের চাইতেও নিকটে হইল আমার নবী। নবীর অবস্থান কোন জায়গায়? জানের চাইতেও নিকটে। আল্লাহ কয় আমি মানুষের থাকি গানের রগেরও নিকটে, আর আমার নবী থাকে ওর রুহুটা, ওর যে জীবনটা এইটার চাইতেও নিকটে। তাকে আল্লাহ নবীরে ভালোবাসে কি বাসে না? নবীর দামটা বাড়ায় দিছে না এখানে? কথা বলেন দিছে কিনা? তো নবীর সম্মান মানে কি? আমাদের সম্মান। নবীর সম্মান মানে কি? আমাদের সম্মান। আমার ভাইরা, আমার বন্ধুরা, এ আমার দিনের নবী। আজকে যে মানুষগুলো দুনিয়ার রং তামাশায় পড়ে, আমার দিনের নবী দুঃখের কথাগুলো আমার উম্মতেরা মনে রাখে না। আমার নবীজি জীবনে কোনোদিন উম্মতের কথা চিন্তা করে আরামের বিছানায় শোয় নাই। আমার ওই দয়ার নবী কোনোদিন উম্মতের কথা চিন্তা করে কোনোদিন আরামের খাবার, মজার খাবার খায় নাই। আমার নবী কোনোদিন উম্মতের কথা চিন্তা করে উনি আরামের বিছানায় শোয় নাই। সারাটা জীবন রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন। আমার নবী এখনো রওজায় শুয়ে কান্দে, হাসরের ময়দানে আল্লাহর নবী কাঁদবে, রব্বি হাবলি উম্মতি। উম্মতে কারণে নবী, নবী আমার কতই কষ্ট করলে। রে উম্মতের মায়ায় নবী গো, হায় রে পেটে পাথর বাঁধলেন গো নবী। নবী কতই কষ্ট করলে। এ বাবা মুসলমান, ও আমার পর্দার আড়ালের মা, আমার ওই নবী দুঃখের দিনের কথা মনে করে, আমার নবীর মোহব্বতের কথা মনে করে, আমার নবীর দুঃখের দিনের কষ্টের কথাগুলো মনে করে, কোন আশিকের চোখে যদি এক ফোঁটা পানি চলে আসে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষ, এক ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তারে মাফ করে দেই। আমার আল্লাহ কয়, মানুষ এই দুনিয়ায় যার দিলটা নবীর মোহাব্বতে এক ফোঁটা চোখের পানি বিসর্জন দিতে পারে, আহারে নবীর কথা মনে করে, আমার আল্লাহর কথা মনে করে, আমার আল্লাহর কথা স্মরণ করে, যার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়বে, আমার আল্লাহ কয়, মাছির মাথার মতো যদি পানিটা এত ছোট হয়, ওই এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে কত দামি। তামাম পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এক ফোঁটা চোখের পানি, আশিকের চোখের পানি যদি এক পাল্লায় দেয়, আমার আল্লাহ কয়, আমার কাছে ওই চোখের পানিটার মূল্য বেশি। এই মুসলমান, কিসের মায়া তোমাদেরকে ভুলাইছে? নবীর কথা বলে আশিকেরা কান্দে, নবীর কথা বলে মানুষ চোখের পানি ধরে রাখতে পারে। আজকে মানুষের হৃদয় এত শক্ত হয়ে গেছে, আল্লাহর ভয় মানুষকে কাঁদাতে পারে না। আজকে মানুষের হৃদয় শক্ত হয়ে গেছে। মুসলমান, আমার নবীর কথা শোনার পরেও মানুষের মন গরম হয়, নরম হয় না, মানুষের হৃদয়টা গলে না। খোদার কসম করে বলতে পারি, নবীর মোহাব্বতে যদি আজ, ও মা, পর্দার আড়ালের মা, আমার নবীর মোহাব্বতে যদি এক ফোঁটা চোখের পানি ফেলাও, আমার আল্লাহ মাহফিল সাক্ষী করে বললাম, কিয়ামতের দিন এই চোখের পানির উসিলায়, নবীর মোহাব্বতের উসিলায় তোমারে মাফ করে দিবে। আর নবীর জন্য জাহাদিল ভাই
কান্দে না, রোজ হাসরে নবীর দেখা পাবে না। দুনিয়ায় যার দিল নবীর দিলের সাথে লাগবে না, যার সাথে মোহাম্মতের ডুরি নবীর সাথে থাকবে না, ওই তার হাসর, কবর, মিজান, ফুলসিরাত কোন জায়গায় সে নবীর শাফাআত পাবে না। আল্লাহর হাবিব বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। কোন মানুষের যদি দুনিয়ায় মদখোরের সাথে, সুদখোরের সাথে, জিনাখোরের সাথে, খারাপ মানুষের সাথে যদি সম্পর্ক থাকে, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম, হাসরের ময়দানে ওই খারাপ মানুষগুলোর সাথেই তার হাসর হয়ে যাবে। দুনিয়ায় যদি কোনো মানুষের সম্পর্ক থাকে আল্লাহর ওলিদের সাথে, দুনিয়ায় যদি কোনো মানুষের সম্পর্ক থাকে একজন বড় আলেমের সাথে, দুনিয়ায় যদি কোনো মানুষের সম্পর্ক থাকে একজন মুমিন বান্দার সাথে, আল্লাহর হাবিব বলে ওই ব্যক্তির সাথেই ওই লোকের হাসর হয়ে যায়। এবার আপনি চিন্তা করে দেখেন আপনি কোন পক্ষে যাবেন, ভালো মানুষের সাথে থাকবেন না খারাপ মানুষের সাথে থাকবেন? আমার ভাইয়েরা, এ আমার রাহমাতুল লিল আলামিন হুজুর পূর্ণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নবী আমার একদিন সাহাবায়ে আজমাইনগণদেরকে নিয়ে মসজিদের মধ্যে নবী আলোচনা করতেছিল। ইন দ্য মিন টাইমে আবু জাহেল নবীজির সামনে দিয়া, আবু জাহেল যাচ্ছিল। আবু জাহেল আমার নবীজির দিকে তাকায়া বলল, বড় মজলিসে সাহাবা আজমাইনগণ বসা, আমার নবীর সামনে আবু জাহেল বলল, মুহাম্মদ তোমার চেহারাটা সুন্দর না, তোমার চেহারা সুন্দর না, তোমার চেহারাটা কুৎসিত। আমার নবীর চেহারা কি কুৎসিত নাকি নূরানি? নূরুন আলা নূর, যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীকে নিজেই বলছে নূর। আরে খোলেন এখন পাক কোরআন, সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলে আমার পক্ষ থেকে, ক্বাদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট এসেছে নূর, লাইট, জ্যোতি, যেরকম সুবহানাল্লাহ, ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ঝামেলা নাই, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে সন্দেহের অবকাশ নাই। আল্লাহ বলেন যে আমি আমার পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা জিনিস দিলাম, একটা হইল কোরআন, আরেকটা হইল নবী। একটা হইল নবী, আরেকটা হইল কোরআন। আল্লাহু আকবার। তাহলে ওই নবীজির নূরানি চেহারা মুবারক এত সুন্দর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, ওনারা বলেন যে হুজুর আমার ঘরে খাবার নাই 3 দিন, আমার ঘরের চুলায় আগুন জ্বলে হুজুর, তারপরেও আপনার নূরানি চেহারা মুবারকের দিকে দেখলে 3 দিনের খাবারের ক্ষুধার যন্ত্রণা ভুলে যাই ইয়া রাসূলুল্লাহ। 3 দিনের খাবারের ক্ষুধার কথা ভুলে যাই গো। 5 দিনও যদি না খাইয়া থাকি, তারপরেও নবী আপনার চেহারা মোবারক দেখলে খুব খাবারের ক্ষুধার যন্ত্রণা আমরা ভুলে যাই। এটাই হলো প্রেম, এটাই হলো মহব্বত। আর এমন নবীর নূরানি চেহারা মোবারককে আবু জাহেল নবীকে অপমান করার জন্য বলছে যে মুহাম্মদ তোমার চেহারাটা সুন্দর না। আচ্ছা বলেন তো নবীর চেহারা কি সুন্দর কি সুন্দর না? আহা, আমার যে আল্লাহ নবীরে বানাইছে এত সুন্দর করে, না জানি আমার সে আল্লাহ কত সুন্দর। এই আবু জাহেল বলতেছে, এই বদমাইশ, এ তো শয়তানের প্রধান খলিফা, এই বদমাইশ বলতেছে যে মুহাম্মদ তোমার চেহারাটা সুন্দর না। হযরত ওমর দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ
খালি একবার হুকুম দেন, এই বদমাশের কল্লা উড়াই দেন। আল্লাহর হাবিব বলল যে তোমরা কেউ রাগান্বিত হইও না, আবু জাহেল যা বলছে এই কথাটা আবু জাহেলের জন্য ঠিক আছে। সাহাবায়ে আজমাইনগণ অবাক হয়ে গেলে যে বলে কি, যেই চেহারা মোবারকে এত নূর যে আম্মা জান আয়েশা বলেন আমার হাত থেকে একটা সুই হারায় গেছে, তো অন্ধকার, আমি সুইটা খুঁজতেছি পাইতেছি না। এমন টাইমে আল্লাহর হাবিব আমার ঘরে ঢুকলেন। সুবহানাল্লাহ। তো ঘরে তো ঢুকতেই পারে। ঘরে ঢোকার পরে হযরত আয়েশা বলে পৃথিবীর মানুষ, আল্লাহর হাবিব আমার ঘরে ঢোকার পরে আমি নবী পাকের চেহারা এত নূর বের হইতেছিল, এত আলো বের হইতেছিল যে ওই আলোতে আমার হাত থেকে পড়ে যাওয়া হারানো সুইটা পাইলাম। তাহলে নবী পাকের এত মোহাব্বতের নুরানি চেহারা মোবারক দেখে আবু জাহেল বলল যে হুজুর বলতেছে মুহাম্মদ তোমার চেহারাটা সুন্দর না। আল্লাহর হাবিব বলছে যে আবু জাহেল তোমার জন্য এই কথাটা ঠিক আছে। পক্ষান্তরে হযরত আবু বকর দাঁড়ায় গেছে, জি ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মোবারক আসমানের পূর্ণিমার চাঁদের চাইতেও 1000 গুণ সুন্দর। সুবহানাল্লাহ। আমার নবী বলল আবু বকর তোমার কথাও ঠিক আছে। সাহাবায়ে আজমাইনগণ বলতেছে হুজুর একই সাথে দুইটা কথা কিভাবে ঠিক হয়? আবু জাহেল বলল যে আপনার চেহারা সুন্দর না, আপনি বলছেন ঠিক আছে। আমরা বললাম যে হুজুর আপনার চেহারা মোবারক যেটা সত্য সেটাই বললাম, আসমানের পূর্ণিমার চাঁদের চাইতেও 1000 গুণ সুন্দর। তাহলে আপনি দুইটাই ঠিক বলছেন কেমনে হুজুর? আমরা তো বুঝি নাই কিছু। নবী আমার ডাক দিয়া বলল সাহাবায়ে আজমাইনগণ, ও সাহাবায়ে কেরাম, আবু জাহেলের ভিতরটা হলো অন্ধকার। ওই কুফরের মুশরিকি করার কারণে, শিরক করার কারণে মুশরিক হয়ে গেছে, তার কলবটা মরে গেছে। কলবের মধ্যে পাপের দাগ পড়তে পড়তে তার কলবটা অন্ধকার হয়ে গেছে, কলবটা কালো হয়ে গেছে। কলব কালো হওয়ার কারণে তার চোখের সামনে একটা কুফরের পর্দা লেগে গেছে। আপনি যদি এখন একটা কালো চশমা পইরা যদি আমার এই পোস্টারটার দিকে তাকান, মাহফিলের পোস্টারটা, এটা কি আপনি সাদা দেখবেন না কালো দেখবেন? আসলে কি পোস্টারটা কালো? বুঝে থাকলে বলেন। পোস্টারটা সাদা, আপনার চোখও ভালো, কিন্তু চোখের সামনে যে একটা গ্লাস লাগানো আছে ওইটা কালো। আর ওইটা কালো হওয়ার কারণে যেদিকেই তাকান ওইটাই দেখা যায় কালো। আসলে সবকিছুই সাদা, চোখের সামনের গ্লাসটা শুধু কালো। তো আবু জাহেলের চোখের সামনে যে পর্দাটা পড়ছে, সে কুফরের পাপের যে পর্দাটা পড়ছে, ওই পাপের কারণে আবু জাহেল নবী পাকের এই সুদর্শন নুরানি চেহারা মোবারক সে দর্শন করতে পারে নাই। সে দেখছে নবীজির চেহারা মোবারক অসুন্দর। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীজির সাথে লাগার কারণে, নবীজির সোহবতে আসার কারণে তার হৃদয়ের তালা খুলে গেছে, কলবের দুয়ার খুলে গেছে, যেই কারণে তিনি নবীজির হাকিকতের যেই নুরানি চেহারা মোবারক সেটা দেখতে পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি দৃষ্টিভঙ্গি না পাল্টাই, আমাদের জীবনও পাল্টাবে না, সমাজও পাল্টাবে। আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, মুহাব্বত আমরা নবীজির সাথে রাখবো। আমি একটা কথা বলেই আলোচনা শেষ করব। কথাটা হলো, প্রায়ই আমি এই কথাগুলো বলি যে 4টা জিনিসের উপরে আপনার ফোকাস করবেন। আপনি আপনার জীবনটাই 4টা জিনিসের মধ্যে আপনি চেষ্টা করবেন সীমাবদ্ধ রাখার জন্য, বা 4টা জিনিসকে প্রধান জিনিস বানানোর জন্য। 1 নাম্বার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত মায়া করে দয়া করে বানাইছে, ওই আল্লাহর ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত, শিরক ছাড়া আল্লাহর ইবাদত। 2 নাম্বার, যে নবীর জন্য আল্লাহ এত কিছু সাজাইলেন, এত কিছু বানাইলেন, এত আয়োজন, সবকিছু নবীর জন্য, সেই নবীজির ভক্তিপূর্ণ, ভালোবাসাপূর্ণ, অনুকরণীয়, অনুসরণীয় মুহাব্বত। যেরকম সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো, আপনার আমার জনম দুঃখী মাতা পিতা আছে, তাদের একটু খেদমত। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো, ভাই আমরা কিছু জানি না, একটু আল্লাহওয়ালাদের সাথে লেগে থাকা। এই কঠিন জামানায় আপনি যদি একজন আল্লাহর ওলির সাথে লাগতে পারে, তাহলে হয়তোবা এই কঠিন জামানায়, ইমান কারাকারির জামানায়, আপনি একটু রাসূলুল্লাহর সত্য
পথে আপনি আসতে পারছেন, বিশ্বাস আশা করা যায়, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর ইবাদত, নবীজির মুহাব্বত, মা বাবার খেদমত, আউলিয়া কেরামের সোহবত, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই 4টি বিষয়ের উপরে ফোকাস করার তৌফিক দান করে, আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন।